কানাডা শীতপ্রধান দেশ। এই দেশে যখন বরফ জমতে থাকে তখন গাছপালা নেড়া হয়ে যায়। শাকসবজি ঘাস কিছুই থাকে না, সব নেড়া হয়ে যায়, অর্থাৎ মাটি হয়ে যায়, দেখতে লাগে সব মাটি। গাছের দিকে তাকালে মনে হবে শুধু ডাল আর ডাল, পাতা নেই, এমনই অবস্থা। কিন্তু এই দেশে সামার আসে, আর এই সামারে যখন কোনো কিছু আপনি মাটিতে রোপণ করবেন তখন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই কানাডাতে এসে দেখা মিলল একখণ্ড বাংলাদেশের ক্ষেতের জমির। বাংলাদেশে যেভাবে কৃষিক্ষেত করা হয়, চাষাবাদ করা হয়, শাকসবজি, ঠিক একইভাবে এই কানাডাতেও শাকসবজি চাষাবাদ করেন বাংলাদেশি সহ অন্যান্য দেশের মানুষজন। এই যে দেখুন কিভাবে রাই শাক গাছ বড় হয়ে আছে। রাই শাক, ধনিয়া পাতা, বরবটি, আইনাউড়ি, শিম যেটাকে বলা হয়, এমনকি ফুলকপি, টমেটো, কি না আছে সেখানে, মূলা, এরপর বাঁধাকপি, সব কিছুই আছে এই বাগানে। এই মাটিতে বীজ বপন করলেই গাছ বড় হয়ে যায় খুব দ্রুত। এই যে বরবটি গাছ দেখতে পাচ্ছেন, বরবটি খুব বেশি ধরে এখানে। লাউ শাক আছে, মাচার মধ্যে দেখতে পাওয়া গেল লাউ শাক। এই যে একটি রাই শাকের গাছ কত বড় হয়েছে দেখুন, এই অল্প দিনে কত বড় হয়েছে। অর্থাৎ সামারটা খুব অল্প সময়ের জন্য আসে, আর এই সামারে অল্প সময়ে খুব বেশি ফলন হয় এই দেশে। এই দেশের মাটি খুবই উর্বর। তবে হ্যাঁ, কিছু কিছু পানি দিতে হয়, সেচ দিতে হয়। এই যে রাই শাক, আমাদের দেশি রাই শাক যেটা, সেটা ডাঁটা শাকও আছে, দেখতে পাবেন আপনারা। এই যে আরেকটা রাই শাক, কত বড় বড় পাতা, পেঁয়াজ পাতা আছে, বড় বড় পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা রান্না করে খাওয়া হয়। এই যে পেঁয়াজ পাতা, আমাদের দেশি পেঁয়াজ পাতা, বাংলাদেশের পেঁয়াজ পাতা। ধনিয়া পাতা আহ, আছে। এই যে ডাঁটা শাক, ধনিয়া পাতা খুব ভালো গ্রো হয়, অর্থাৎ খুব ভালো জন্মে ধনিয়া পাতা, খুব সকাল সকাল, অর্থাৎ দ্রুত বর্ধনশীল। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ ধরেছে, কাঁচামরিচ গাছও ধরে, নাগামরিচ ধরে, নাগামরিচ যেটাকে বোম্বাই মরিচ বলা হয়, সেই মরিচও আছে। অর্থাৎ কি নাই সেখানে, সব কিছুই জন্মে এই কানাডাতে। এই কানাডাতে এমন কিছু নেই যে জন্মে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা শিম, ফুল ফুটেছে, কিছুদিন পরই ফল ধরবে। সব ফল ফসল এখানে জন্মে। তবে হ্যাঁ, এখানে টুকরো টুকরো জমি এক একজনের রয়েছে, এক একজনের এক এক টুকরো, এক একজনের এক এক টুকরো। এভাবেই এখানে সকলে মিলে সম্মিলিতভাবে এই সবজি চাষাবাদ করেন। আর একে অন্যের দেখা দেখি সকলেই আগ্রহী হয়ে ওঠেন এই সবজি চাষে। নিজের চাষের সবজি রান্না করে খেতে খুবই মজা। টাটকা শাকসবজি পাওয়া যায়, এটা ফ্রোজেন নয়। ফ্রোজনের সবজি টাটকা হয় না, কিন্তু নিজের হাতে চাষ করা সবজি টাটকা সতেজ পাওয়া যায়। এই যে এখানে আছে টক পালং, টক পালং যেটা সিলেট অঞ্চলে যেটাকে থুঙ্গা বলা হয়। এই যে লাউ গাছ, লাউ গাছ মাচায় উঠতে যাচ্ছে, সবল গাছ, বড় লাউ ধরবে নিঃসন্দেহে। টক পালং যেটা খেতে খুব পছন্দ করেন সিলেটিরা, যেটাকে তুঙ্গা পাতা বলা হয় সিলেট অঞ্চলে। এই যে এক ধরনের রাই শাক, এটাও রাই পাতা বা লাই শাক, সিলেটে বলা হয় লাই শাক, এটাও লাই শাক। দু ধরনের লাই শাক এখানে রয়েছে, খেতে খুব স্বাদ। এই যে বাঁধাকপি, বাঁধাকপি রয়েছে। এই শাকগুলো টাটকা হওয়াতে রান্না করে খেতে খুব স্বাদ। বেগুন গাছ, এই যে এগুলো হলো বেগুন গাছ, গাছেই বলে দিচ্ছে কত বড় বেগুন ধরবে। ধনিয়া পাতার গাছ কত বড় হয়েছে দেখুন, কত উঁচু হয়েছে।
কত সবল এই ধনিয়া পাতার গাছটি। এই যে এটা